আমি চেষ্টা করেছি, বিশেষ করে যুবক ছেলে যারা, তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি যে এই রাস্তা আমাদেরকে চলতে হবে। এই দিক নির্দেশনা যুবক ছেলেরা চলার চেষ্টা করে। আর এই দিক নির্দেশনা যদি আমরা চলার চেষ্টা করি, আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও হব। কিন্তু আমার বড় কষ্ট হয়, দুঃখ হয় যখন এই যুবকদের মধ্যে থেকে একদল যুবককে আমি দেখি যে তারা দিক নির্দেশনার বাইরে গিয়ে কাজ করছে আর বলে যে ভাইজান আপনাকে ভালোবাসি। একটা দিক নির্দেশনা দেওয়া আছে যে আমাদের ব্যবহার, আমাদের বিহেভিয়ার, আমাদের চলা, আমাদের বলা এই উসুলের উপরে হবে। কিন্তু আমি যখন দেখি যে আপনাদের এই উসুল, এই চলা, এই বলা, এই উসুল থেকে বেরিয়ে অন্যদিকে চলছে, আমি কষ্ট পাই। বিশ্বাস করুন, আমার থেকে অনেক ভালো বক্তা আপনারা পেয়ে যাবেন, আমার থেকে অনেক বড় আলেম পেয়ে যাবেন, আমাকে দাওয়াত না করলেও চলবে। কিন্তু আমার কথা যদি আপনারা না মেনে চলার মানসিকতা নেন, আপনারা যদি আমাকে আর পাঁচজন শুধু বক্তার মতন ভাবেন, তাহলে আপনারা বড় ভুল করছেন। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমি চেষ্টা করি তার সাথে খারাপ ব্যবহার না করা। হ্যাঁ, হকের প্রশ্ন আসলে আমি চিৎকার করি। আর যদি আমার দ্বারা ভুল হয়, আমি ওই ভুলকে স্বীকার করতে দ্বিধা করি না। আল্লাহ আমাকে ক্ষমতা, তৌফিক দিয়েছেন, ক্ষমতা বলা ভুল হবে। আপনারা জানেন গত শুক্রবারে আপনাদের চোখের সামনে দৃষ্টান্ত আছে। গত শুক্রবারে দরবারে রেগে গিয়েছিলাম, আমি হাজার হাজার মানুষের কাছে ক্ষমা চেয়েছি যে আমার ভুল হয়েছে, আমি যদি ক্ষমা নাই চাইতাম, আমি যদি ভুল নাই বলতাম, কেউ কিছু বলতো আমার। আমি এটা বলতে পারি কেন? কারণ আমি হযরত ওমরের জীবনী পড়েছি, আমি আল্লাহর নবীর জীবনী পড়েছি, আমি আল্লাহর নবীর জীবনী ওয়াজ করি। আল্লাহর নবী বলেছেন তোমরা যদি আমার কাছে বদলা নিবে নিয়ে নাও। আল্লাহর নবীর কাছে একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একবার ছড়ি মেরেছিলেন, আমি বদলা নিব। সাহাবারা অবাক, নবীজি অবাক, এই সাহাবারা অবাক। নবীজি বললেন ঠিক আছে বদলা নিব। নবীজি ছড়ি তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে মেরেছিলেন আমার গায়ে জামা নেই, আপনার গায়ে চাদর আছে। সাহাবাদের চোখে পানি এসে যাওয়ার মতো অবস্থা, অথচ নবীজি এক কথায় জামানার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি তার চাদর খুলে দিয়েছেন। লোকটি ছুটে এসে আল্লাহর নবীর খাতমে নবুয়তের উপর চুমু খেয়েছে, মুহরে নবুয়তের উপর চুমু খেয়েছে, পিঠের মধ্যে যে তার নিশান ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার। কিন্তু নবী তার আগে যে কাজটা করলেন, কি আমাদের জন্য এটা শিক্ষা নয় যে ইনসাফের ক্ষেত্রে আমি দেখব না যে আমি কে। আজ তোমার কথা বলছেন মানুষের সাথে বাইতুল মাল সংক্রান্ত বিষয় নিয়ে, কোন এক দেশের যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে একটা লোক এসে ওমর আমার বিচার করো, আমার বিচার করো, দুই একবার বলেছে, ওমর ছড়িটা নিয়ে হাতে মেরেছে। মেরে বলছেন কি আশ্চর্য, তুমি দেখছো ওমর ব্যস্ত আছে আর তোমরা বলছো ওমর বিচার করেন, এইটুকু কথা। এরপরেই আমিরুল মুমিনিন কিছুক্ষণ পরে যখন কথা হয়েছে বলছেন ওই লোকটাকে ডেকে নিয়ে আসুন। এসে ওমর তার হাতে ছড়ি দিয়ে বলছেন তুমি আমাকে মেরে নাও, মেরে আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। তিনি বলছেন তুমি আমার কাছে মাপ চেয়ে আমাকে মাফ করে দাও, অথবা তুমি আমাকে মেরে নাও। এটা হতে পারেনি যে কিয়ামতের দিনে তুমি ওমরকে মাফও করবে নি আর ওমরকে ছড়িও মারবে নি, তুমি তোমার বদলা নিবে নি, আর কিয়ামতের দিনে ওমর উঠবে। এটা হতে পারে। আমরা এরকম ওয়াজ শুনে সুবহানাল্লাহর বন্যা বই, আলেমেরা এটাকে ভেজে তেজে, এখন আধ ঘন্টার একটা ওয়াজ